এবং আমার পৌরসভায় আমি রাস্তাঘাট কিন্তু অনেকগুলো উন্নয়ন করেছি। মানবতার আলোক বর্তিকা লায়ন আলহাজ রফিকুল ইসলাম চন্দনাইশে প্রায় ৬,০০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ। সংযম আর ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র মাহে রমজান এই সিয়াম সাধনার মাসে দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক ফোটানোই হল প্রকৃত ইবাদত। আমি তো সকাল থেকে শুরু করছি, আমি গত 3 দিন ধরে এগুলো প্যাকেটিং করতেছি, প্যাকেটিং জাত করতেছি। প্রায় 70-80 জন মানুষ প্যাকেটিং করতেছে। এই প্যাকেটিং এর মধ্যে দিয়ে আমরা খুব সুন্দর করে সাজিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। প্রায় আমরা 5 থেকে 6,000 মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছি। সাথে সাথে আমাদের যে হিন্দু পরিবার আছে তাদেরকেও আমরা প্রায় 1,1200 মানুষকে আমরা পৌঁছে দিয়েছি। হিন্দু মানুষকে দিতে পারলে হিন্দু ভাইয়েরা কিন্তু অনেক খুশি হয়। আমি বলি আল্লাহ রসুল আমাদেরকে বলেছে, আপনার বাড়ির পাশে যদি কোনো হিন্দু পরিবার থাকে তাদেরকে আপনি সেম আপনার ধর্মের মানুষের মধ্যে দিতে পারেন। তাই আমি চাচ্ছি সবাইকে সাথে নিয়ে আমরা সুন্দরভাবে প্রতি বছরের মতো 1 বছরে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রায় আমি 6,000-এর মতো দিয়ে যাচ্ছি। তো ভবিষ্যতে আরও চিন্তা করতেছি ঈদের আগে আর কিছু দেওয়ার চেষ্টা করবো, আপনি ঈদের পরেও দিব। এই মানবিক অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিণ চট্টলার পলি মাটিতে মানবতার জয়গান গাইলেন বিশিষ্ট শিল্পপতি ও দানবীর লায়ন আলহাজ রফিকুল ইসলাম। সোমবার 17 ফেব্রুয়ারি 2026 চন্দনাইশ পৌরসভার 8 নং ওয়ার্ডের বুলার তালুক এলাকা আজ মুখরিত ছিল সাধারণ মানুষের পদচারণায়। আমাকে টেলিফোন অনেকে ফোন করে, আমার ঘরের চাল নাই, আমার টিন দিয়ে পানি পড়ে, আমার মায়ের বিয়ে, আমার ছেলে অসুস্থ, আমার ছেলে স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারতেছে না, তাদের বই খাতা নাই, আমার ছেলে বিদেশে থাকতেছে, বিদেশে থেকে কোনো টাকা পয়সা পাঠায় না, আমরা চলতে পারি না, আপনি সহযোগিতা না করলে আমরা কীভাবে চলবো। সেভাবে সুন্দর করে আমার কাছে এসে বলে আমি যতটুকু পারি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং লায়ন আলহাজ রফিকুল ইসলামের সৌজন্যে প্রায় 6,000 পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হল পবিত্র রমজানের ইফতার সামগ্রী। কেবল নিজের আঙ্গিনায় নয়, মালবাহী গাড়ির যুগে এই উপহার পৌঁছে গেছে চন্দনাইশের বিভিন্ন প্রান্তে নিবৃত পল্লীর দুয়ারে দুয়ারে। দূরত্ব যে এলাকা আছে আমাদের বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে, যেগুলো 7 কিলোমিটার দূরে, ওখানে আমরা গাড়ি করে করে পৌঁছাই দিচ্ছি। তিনি কেবল একজন সফল শিল্পপতি নন, তিনি বিপদের পরম বন্ধু। ইতিহাসের পাতায় চোখ পেরালে দেখা যায় করোনার ভয়াবহ তাণ্ডব হোক, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় কিংবা আকস্মিক বন্যা, যখনই মানুষ বিপন্ন হয়েছে লায়ন আলহাজ রফিকুল ইসলাম তখনই ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। দীর্ঘ 20 বছর ধরে নিভৃতে মানবতার সেবা করে যাওয়া এই মানুষটি দক্ষিণ চট্টলার এক অনন্য অহংকার। এই ইফতার সামগ্রী কেবল মুসলিম পরিবারেই সীমাবদ্ধ থাকেনি, বরং হাজারো সনাতনী ধর্মাবলম্বীদের পরিবারের মাঝেও অত্যন্ত সসম্মানে বিতরণ করা হয়েছে এই উপহার। আমি চাচ্ছি এলাকার মানুষের পাশে থেকে সবসময় তাদের সুখে দুঃখে যাবে আমি কাজ করতে পারি। এর মধ্যে আমি, আপনারা জানেন কিনা কতটুকু জানেন আমি জানি না, এর আগে আমি রাস্তাঘাটে কাজ করেছি। মানবিকতার এই অনন্য নজির স্থাপন করে লায়ন আলহাজ রফিকুল ইসলাম বলেন, আমাদের বাহ্যিক পরিচয় যাই হোক না কেন, দিন শেষে আমাদের বড় পরিচয় আমরা মানুষ। ধর্মের ঊর্ধ্বে থেকে মানুষের সেবা করাই হোক আমাদের পরম ব্রত। তাই প্রতিটি মানবিক কাজে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শান্তি, সম্প্রীতি আর সৌহার্দ্যের এই সেবামূলক কার্যক্রম যেন সমাজকে এক নতুন পথের দিশা দেখাচ্ছে। রফিকুল ইসলাম আরও বলেন, মানব সেবা করতে জনপ্রতিনিধি হওয়া লাগে না, সৎ ইচ্ছা থাকলে যে কারো পক্ষে এমন মহতি কাজে এগিয়ে আসা সম্ভব। আমি দিতে যাচ্ছি বারবার, আল্লাহ তাআলা আমাকে যে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, আমি সৌদি আরবে ব্যবসা করি, আমি দুবাইতে ব্যবসা করি, আমি বাংলাদেশে আমি ব্যবসা করি, আমার এখানে শহরে ব্যবসা আছে, ঢাকাতে ব্যবসা আছে, আমি এখন কক্সবাজারে আল্লাহর রহমতে ব্যবসা করার চিন্তাধারা করেছি। সেই আমার টোটাল ব্যবসা প্রতিষ্ঠানে আমি নিয়োগ করেছি, আমার ব্যবসার প্রফিট থেকে আমি 20 থেকে 30% প্রফিটের টাকা আমি মানুষকে দেওয়ার জন্য আমি চিন্তা করি। কেন? আমাদের ব্যবসা করলে আমরা ব্যবসাতে প্রফিট করি, আমরা ব্যবসা ভালো করি, ব্যবসার লাভ কিন্তু মানুষের দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছে আমাদেরকে, আল্লাহ রসুল বলেছে সব টাকা কিন্তু আপনাকে দিয়েছে আমি শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার এলাকার গরিব দিকে মানুষ আছে সবাইকে ভাগ বন্টন করে দিতে হবে, সবার সাথে আপনি
একটু মিশিয়ে কাজ করতে হবে। লায়ন আলহাজ রফিকুল ইসলামের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। মানুষকে ইফতার বিতরণ করতেছেন, তার সাথে সাথেই সনাতনী ভাই বোনদেরকেও ইফতারি বিতরণ করতেছেন। এই যে আলহাজ রফিকুল ইসলাম 25 বছরের ন্যায় এবছরও চন্দনাইশ পৌরসভায় বিভিন্ন এলাকায় উনি ইফতার সামগ্রী বিতরণ করতেছেন। ওনার ব্যবসা বাণিজ্য উত্তর বৃদ্ধি কামনা করছি, ওনার পরিবারের জন্য সকলের জন্য দোয়া কামনা করছি। উনি চাই জনগণকে সেবা দিতে এবং এলাকাবাসীকে খাওয়াইতে, এলাকাবাসীকে দিতে। ওনার সবসময় ওনার বিদেশ থেকে আসার পরেও, দেশ শহর থেকে আসার পরেও গ্রামে ছুটি আসে, মাসের মধ্যে 2-4 বার গ্রামে ছুটি আসে। আসার পরেই গ্রামের সকল এলাকাবাসী যারা যেই সহযোগিতা চায় ওনার হাত বাড়িয়ে দেয়। করোনাকালীন সময়ে চন্দনাইশ উপজেলার মধ্যে প্রায় 10,000 মানুষকেই উনি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বন্যার সময় প্রায় 20,000 মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বন্যাত্ম সময় উনি নিজেই সচক্ষে গিয়ে বড়মা, বলতলি, বরহল, সাতবাড়িয়া, হারালা এবং চন্দনাইশ পৌরসভার বিভিন্ন স্তরে গিয়ে, বিভিন্ন স্পটে নিজে গিয়েই উনি সাহায্য সহযোগিতা করেছে বন্যার সময়। অত্যন্ত দানবীর এবং এলাকার জন্য তিনি নিবেদিত প্রাণ। তিনি এই পর্যন্ত এর আগেও অনেকভাবে মানুষকে সহযোগিতা করেছেন। মানুষের বিভিন্ন বিপদে আপদে যে কেউ যে কোনো সময় ওনার কাছে কিছু চাইলে উনি কাউকে খালি হাতে ফেরান নাই। সুতরাং আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, তিনি এখন করে যাচ্ছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের দোয়া বরকতে আরও বেশি করবেন এবং ভবিষ্যতে আপনারাও ওনাকে মনে রাখবেন এবং ওনার জন্য সবাই দোয়া করবেন। মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটা ডিভাইড করার তো কোনো অর্থ হয় না। মানবতা সবার জন্য। একজন মানবিক মানুষ তো এটা ডিভাইড করতেই পারে না। আর আপনি আমার পাশে একটা হিন্দু বাড়ি আছে, একটা বৌদ্ধ খ্রিস্টান বসবাস করে, তিনি তো আমাদের প্রতিবেশী, তিনি তো আমাদের কোনোদিন না প্রত্যেকেই। কিন্তু রফিক সাহেবের বেলায় আমি সেটা দেখেছি, সে প্রত্যেক সময় যে কোনো দান করার সময় সহানুভূতিটা ওনার সবার জন্য সমান ছিল। লায়ন আলহাজ রফিকুল ইসলামের এই মহতী উদ্যোগ চন্দনাইশবাসীর হৃদয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতার এক অক্ষয় স্মৃতি হয়ে থাকবে। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া।